নামে থাকলে হবে না। ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত হিংসা অহংকার সমস্ত রকম ভুলে গিয়ে মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ নিয়ে কাতার বদ্ধ হয়ে আল্লাহর জমিনে সেজদা দেবে। এই জন্য ঈদ আমাদেরকে শিক্ষা দেয়। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ঈদ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, ঈদ শব্দের অর্থ হচ্ছে মেলা, ঈদ শব্দের অর্থ হচ্ছে মানুষের সঙ্গে মহব্বত বজায় রাখা। এটা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। অত্যন্ত ঐতিহাসিক দিন আসলে যেদিন আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে গিয়েছিলেন কোরবানির ময়দানে, অর্থাৎ বিবাহের ময়দানে। অনেক ঘটনা আপনারা শুনলেন। মামা সাহেব বলছিলেন সর্বশেষ হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আব্বা আমার আম্মা হাজেরা আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত প্যার করেন। আমার আম্মাকে আসলে জানতে পারিনি, আমি জবে হওয়ার জন্য বিবাহের ময়দানে আমি উপস্থিত হয়েছি। আব্বাজান আপনার কাছে আমার শেষ ওসিয়াত, আমি যখন জবে হয়ে যাব, আমি যখন কোরবানি হয়ে যাব, আমার এই রক্ত মাথার জামা মোবারককে নিয়ে আমার আম্মার কাছে দেবেন। আর আমার আম্মা আমার এই রক্ত মাথার জামা মোবারককে নিয়ে আমার আম্মা বুকে লাগাবে না জানি সন্তান হারানোর যন্ত্রণা একটু তার লাঘব হবে। আব্বাজান সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মুসলমান তার জীবনের সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষের চাইতে, তোমার পিতা মাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সবচেয়ে আদরের হবে, তোমার সবচেয়ে ভালোবাসার হবে, তোমার সবচেয়ে প্রিয় না হবে, ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারবি। ভাই আমাদেরকে মুমিন হওয়ার শর্ত দেওয়া হয়েছে আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করা, রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করা। রাসূলুল্লাহর ভালোবাসা স্থাপন করতে গেলে, রাসূলুল্লাহর প্যার মহব্বত অন্তরে প্রতিষ্ঠিত করতে গেলে, জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে রাসূলুল্লাহর সুন্নাত আমাদেরকে পালন করতে হবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মান আদার উম্মাত। আমাকে ভালোবাসতে চাও, আমাকে প্যার করতে চাও, আমার দিদার করতে চাও, আমাকে পেতে চাও, আমার একটি সুন্নাত তোমরা আদায় করো। যে ব্যক্তি আমার সুন্নাত আদায় করলো, আমার সুন্নাত মেনে চললো, সেই ব্যক্তির সঙ্গে আমি নবী পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।